দিনও তোমার অসুস্থ মাকে হাসপাতালে দেখতে যাওনি, এমনকি যার জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল আর মনে কোনো অনুশোচনা এসছে কিনা তা আমি কোনোদিন জানতে চাইনি। না বাবা, হেনা ওর মার বাড়ি, তোর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। তা তো জানতাম না। আহা, আমার তো দেখতে যাওয়া উচিত ছিল। তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম। গুড, ভেরি গুড। তা কোন হাসপাতালে আছেন উনি? না মানে উনি বাড়িতেই আছেন, এখনই হেনাকে ফোন করে দিচ্ছি এ বাড়িতে চলে আসার জন্য। মার যেটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে সবসময় মার কাছে একজনের থাকা, মার সেবা যত্ন কর। কিন্তু আমার যা আয় তাতে যে একটা ভালো নার্স রাখবো। নার্স কেন তুষার? আমি আমি মায়ের সেবা করব। আমাকে মায়ের কাছে নিয়ে চলো। না নিশা, বাবা হয়তো ব্যাপারটা ভালোভাবে নেবেন না। দাদাও ভালোবেসে বিয়ে করেছিল, তাতে যে বাবাকে ফল ভোগ করতে হচ্ছে আবার সে ধারণা আমি পাল্টে দেবো তুষার। তাতে হিতে বিপরীত হতে পারে। বুঝতে পারছো না যে তোমাকে আমি কেন একদিনও হাসপাতালে যেতে দিইনি? তাহলে তুমি থাকো মায়ের কাছে, আর রেন্টে কার্ডটা বরং ছেড়ে দাও। ভাড়া গাড়ি চালিয়ে তো মার চিকিৎসা করাচ্ছি, ভাড়া গাড়ির টাকায় আর ওষুধ এনে দিচ্ছি। তাহলে যতদিন না আমাদের ব্যাপারটা সেটেল হচ্ছে ততদিন ওই রামু আর গীতাই ভরসা। গাড়ি শোরুমে ওঠার আগেই আপনার টাকা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। শুনছো, হ্যাঁ তোমার গাড়ি 2-1 দিনের মধ্যেই কলকাতায় এসে যাবে। আচ্ছা, তুমি কি কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ একটু মায়ের কাছে যাব। দেখো, তুমি রাতে ফিরে ও ঘরে যাওনি, অসুস্থ শরীর নিয়ে বাড়িতে ফিরে এলেন, কয়েকটা দিন একটু বাড়িতে থাকলে হয় না? কেন, আপনাদের গালমন্দ শোনার জন্য? যা ভেঙে গেছে তা ভেঙে গেছে, তা জোড়া দেবার কোনো ইচ্ছে আমার নেই। বাড়িতে তো অনেক চাকর বাকর আছে, ওদের রেখেছি কেন? ওরাই দেখাশোনা করবে। হ্যাঁ? মামা তোমাকে ডাকছে। তুই যা, আমি আসছি। আমি জানি নিশ্চয়ই টাকা চাইবেন। চুপ করো তো। চুপ করছি, তবে একটা কথা বলে রাখছি, যার মরার বয়স হয়েছে তার পেছনে যদি আর একটা পয়সাও খরচ করো, আমি আবার আগুন জ্বালিয়ে দেবো। হেনা প্লিজ। বাবা কিছু বলবে? বাবা হ্যাঁ বসো, বলছি। তোমার মায়ের জন্য একটা হুইল চেয়ার কিনতে হবে, ফিজিওথেরাপি আছে, ওষুধপত্র দরকার, তাই টাকাটা মানে আর হিসেবে যে 2 লাখ টাকা নিয়েছিলে ওটা আমার দরকার। বাবা, এই মুহূর্তে মানে খুশির বিয়েতে তো টাকাটা লাগলো না, তারপর তুমিও কিছু বললে না। একটা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স করেছি, 2-1 দিনের মধ্যে পুরো টাকাটা দিয়ে গাড়িটা ছাড়াতে। গাড়ি ভালো কথা, খুব ভালো। যারা চলে ফিরে বেড়াতে পারে তাদের আরো আরামের জন্য গাড়ির দরকার। যে মানুষটা চলতে পারে না, তার হুইল চেয়ারের জন্য, তার ফিজিওথেরাপির জন্য, তার ওষুধপত্রের জন্য কিছুই কি দরকার নেই? ভাই গাড়িটা তো ব্যবসার সুবিধার জন্যই। আমি জানি কোন সুবিধার জন্য কি হচ্ছে, সবই জানি। এখন আমি অন্ধ হয়ে জানি, বধির হয়ে জানি, সবই আমার কানে আসে। যাকে আমি ওসব নিয়ে কথা বলতে চাই না বাবা। আমার টাকাটা দরকার, তুমি দিতে পারবে কিনা বলো? ঠিক আছে, দুপুরে আমার অফিসে এসো। বাবা তুমি তুমি কেন খাবার নিয়ে এসেছো? ইস, এ কি অবস্থা হয়েছে তোমার? তাতে কি হয়েছে? ছেলের জন্য খাবার আনলে বাবার মান যায় না। আমি আসছিল, ভাবলাম আমি যখন আসছি তখন ওর আর এসে কি দরকার, তাই আমি নিজেই নিয়ে এলাম। কথা না বাড়ি খেয়ে নে। শুনলাম বাইরে খেয়ে খেয়ে পেটের অসুখ বাঁধিয়ে ফেলেছিস। বাবা মানে তুমি বরং রিসেপশনে গিয়ে বসো না। কি খাস তাও জানি না, অসুবিধের কি? খা, আমার সামনে খা, আমি একটু দেখি। কেন বুঝতে পারছো না বাবা? এক্ষুনি আমার পার্টি আসবে। আসুন আসুন মিস্টার গাঙ্গুলি, আসুন। কেমন আছেন বলুন? ভালো, খুব ভালো। মানে লাঞ্চ আওয়ারে এসে ডিস্টার্ব করলাম না তো? নো নো, ইটস অল রাইট। খাবেন বলুন? নো থ্যাঙ্কস।